তো অনেকদিন পর ব্লগ আসছে। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো আশা করি যে কোথায় গেছি আর কি কারণে গেছি কি না গেছি। যখন ভোরবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন মনটা খুবই খারাপ ছিল, একটু হালকা কান্নাকাটিও পাচ্ছিল, করেওছি। এয়ারপোর্ট পৌঁছে অনির্বাণের সাথে দেখা হয়ে গেল, তখন মুডটা একটু ভালো হয়ে গেল। ফ্লাইট থেকে নেমে দুবাইতে দেবদার সাথে দেখা হয়ে গেল, তখন তো মুড আর খারাপ থাকে। নিজের দেশ ছেড়ে এসেছি ঠিকই, এক্সাইটমেন্ট তো তোমরা মুখে হাসি দেখতেই পাচ্ছ। মোটামুটি আমি এখন শোভা রিয়েলিটি মেট্রো স্টেশনে। এখান থেকে যাব ইউনিয়ন মেট্রো স্টেশনে যাব। ওখান থেকে হয়তো হেঁটে 2-3 মিনিটের ব্যাপার স্টার সিনেমা। তো 7:15 আর এখন বাজে 5:30 দুবাইতে। চলো দেখানো যাক অ্যান্ড তোমাদেরকেও দেখাই। ফাইনালি আমরা ইউনিয়ন মেট্রো স্টেশন পৌঁছে গিয়ে বেরিয়ে গেছি ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে। বাট এখানে আমি নিজেও রাস্তা চিনি না, সো ম্যাপ দেখে যেতে হবে। ফাইনালি স্টার সিনেমা খুঁজে পেয়েছি অ্যান্ড এই ওপরে তোমরা দেখতে পারো স্টার সিনেমা। চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক। ফাইনালি দেখতে পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাই গাইস। দুবাইতে রঘু ডাকাত। রঘু ডাকাত ইন দুবাই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার। গাইস আজকে এমনিতেও আমার ভাগ্যটা টপ লেভেল চলছিল, বিকজ একই ফ্লাইটে এসেছি যেহেতু। আর রঘু ডাকাতের টিম যে ফ্লাইটে এসছে ভোরবেলা, আমিও সেই ফ্লাইটে ইন্ডিয়া থেকে এসছি দুবাইতে। তো পুজোর ছুটি কাটাতে গেছিলাম বাড়িতে যেহেতু। মেবি আবার মনে হচ্ছে আরও একবার দেবদার সাথে দেখা হয়ে যাবে। তো দেখি, এখনও শো শুরু হবে 7:15 অ্যান্ড আমি একটু আগেই পৌঁছে গেছি, এখন বাজে 7:45। তো স্ক্রিন 1 থেকে 8, তো আমার আছে স্ক্রিন 4। এই যে রঘু ডাকাত, দেবদা লাভ ইউ, চারিদিকে দেবদা। তো হয় নাকি বডিগার্ড দেখতে পাচ্ছি। ফাইনালি দেবদা অনির্বাণকে দেখো। হাত মেলা, স্নেহা হাত মেলা, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। রঘু ডাকাত গাইজ ফাইনালি দেবদা চলে এসছে। দেবদা তো ফাইনালি দেবদা চলে এসছে। ক্রেজ আছে একটা বাঙালিদের, একটা বাঙালি বলে একটা গর্ব আছে, সে দুবাইতে হোক চাই যেখানে হোক। মোটামুটি 8টা বাজে যায়, 7:15 ছিল। তো এখান থেকে বাড়ি ফেরাটাও একটু টাফ হয়ে যাবে। এখনও দেবদা আসেনি, দেবদা আসবে তারপরে হয়তো স্ক্রিন চালু হবে। অ্যান্ড দেবদা হ্যালো। শুভ সন্ধ্যা। জানিও আজকে যথেষ্ট ট্রাফিক ছিল এবং আপনাদের মতো আমাদেরও কিছুটা দেরি হয়েছে ওই জন্যই আসতে। আর কেনই বা নয়, সুপারস্টার দেব অনির্বাণ আমাদের সাথে রয়েছে, তো একটু তো যেতেই পারে। আর একটু জোরে আওয়াজ হোক, ওই হল কিন্তু জিতে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর বেশি সময় নষ্ট করবো না। আমি খুব বেশি আর টাইম নিতে চাইছি না, ওভার টু দেব। না, খুব ভালো লাগছে, মানে বাংলা থেকে এত দূরে এসে দুবাইতে পাশাপাশি দুটো স্ক্রিনে রঘু ডাকাত চলবে এবং আপনারা এসেছেন। পাশের হলেই বলছিলাম যে সারা বাংলার মানুষের ভালোবাসা পাওয়ার পর, পুজোর পর আমরা একটা পুজোর ছবি নিয়ে এখানে এসেছি এবং আপনারা এখানে এসেছেন। এই ভালোবাসা সত্যি মানে খুবই জোর দেয়, সাহস দেয়। প্ল্যান হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলেন পশ্চিমবঙ্গে, পশ্চিমবাংলার বাইরে, বিদেশে এত মানুষ থাকেন কর্মসূত্রে, তাদের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। এবং সেই সহযোগিতা যারা করছেন,
তাদেরকে তো অনেক ধন্যবাদ, এবং সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা, কারণ আপনাদের জন্যই কিন্তু ছুটে ছুটে আসা এবং আমাদের কাজগুলোকে পৌঁছে দেওয়া। আপনারা দেখলে, আপনারা আমাদের কাজগুলোর পাশে থাকলে, তাহলেই কিন্তু আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। শারদ শুভেচ্ছা এবং শুভ বিজয় সবাইকে। আমার সঙ্গে আমার দুজন মিউজিক ডাইরেক্টর এই রঘু ডাকাতে, তার মধ্যে একজন এসছেন নীলান চ্যাটার্জি। নীলানকে বলবো কিছু বলতে। Okay, extremely honored to share the space with Devda, Anirbanda এবং all the people. অসাধারণ একটি ছবির সাথে যুক্ত হতে পারে আমিও খুব খুশি, আপনাদের মাঝে আসতে পেরে আমি খুব খুশি। এছাড়া আমার কাজ গান গাওয়া, গান তৈরি করা, কথা বলা নয়। সো আর কি বলতে পারি জানো তো, আমি তোমারই, জানি না কেন যে মরি মনে মনে, হায় পারি না তোমারই দিকে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ। এবার মেগা স্টার, হ্যাঁ আজকে রঘু ডাকাতের গান, আর এখন আগে মেন এজেন্ডা হচ্ছে রঘু ডাকাত দেখা। একটা গোটা 2 ঘন্টা 32 মিনিটের ছবি কিন্তু আমরা এখন দেখবো, তারপরে সব তলা হবে। অনির্বাণের সাথে কথা হয়েছে বকুলতলা নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি। তুমি বকুলতলাটা রঘু ডাকাতের মতো বলে দাও না। না, সেটার জন্য আলাদাভাবে ডাকতে হবে ওকে। শুভ বিজয় আপনাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে আবার দুবাইতে। ঠিক আগেবারও বলছিলাম যে ঘুরতে আসার মজা এবং নিজের কাজ নিয়ে আসার মজাটা আলাদাই থাকে। তো আবার খাদানের পর আবার রঘু ডাকাতের মাধ্যমে আপনাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে, এটাই ভীষণ ভালো লাগছে। খুশি যে এবারে আমি অনির্বাণ এবং নীলানকে নিয়ে আসতে পেরেছি, আগেরবার যিশুদা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যান্ড এটুকু বলবো কি, রঘু ডাকাত যেভাবে ভালোবাসা পেয়েছে গোটা বাংলা জুড়ে, আশা করি সেই ভালোবাসাটা আমরা কাল পরশুর মধ্যে দুবাই বা আবুধাবি থেকেও নিয়ে যাবো। আমরা অলরেডি লেটে যাচ্ছি, সুযোগ পেলে আবার সিনেমা শেষে আবার কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা সিনেমাটা চালু করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, দুটো হল নয় আজকে, কিন্তু আরেকটা হল চলছে 8:30টায়, সেটাও ফুল, আর কালকে আবুধাবি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, প্লিজ। ফাইনালি এখন মুভি স্টার্ট হবে স্ক্রিনে, অ্যান্ড দেবদারা এখানে বসে গেছে। সো দেখা যাক এবার মুভিটা। চল। এখন সবে ইন্টারভাল, অ্যান্ড ইন্টারভালে অনির্বাণ আবার আসছে। সবে ফার্স্ট হাফ শেষ হয়েছে, বোঝাই যাচ্ছে ছবির যে স্কেল যতটা গ্র্যান্ড, এবং এই ছবি যতগুলো চরিত্রকে, যতটা এরিয়াকে কভার করছে। আমি নিজেও খুব এক্সাইটেড সেকেন্ড হাফটা দেখার জন্য। আশা করি আপনারা গোটা ছবিটা দেখুন এবং এই ছবিটাকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখুন। এই ছবির সুবিধে হচ্ছে শুধুমাত্র বড় পর্দা, রঘু ডাকাত ডেফিনেটলি বড় পর্দার ছবি। এই ছবি দেখুন, এই ছবির কথা অন্যদেরকে বলুন, এবং নানা ফরম্যাটে যখন এই ছবি ভবিষ্যতে আপনাদের সামনে আসবে, তখন এই ছবি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ফাইনালি মুভি শেষ, অ্যান্ড দারুণ মুভি হয়েছে, তোমরা গাইজ দেখতে পারো গিয়ে। আর দেবদাকে তো পাওয়াই যাচ্ছে না, আমি তো ছবি তুলে নিলাম, থাম্বনেলে দেখতে পাবে। ফাটাফাটি ছবি হয়েছে, ফাটাফাটি। দাদা সেলুট দাদা। সো চলো আজকের মতন এখানেই শেষ, অ্যান্ড দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে দুবাইতেই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।